হযরত বেলাল এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলেন, হুজুর মনে হয় 2টা করবে। রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বললেন, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল, যারা মৃত্যু বরণ করে মুসলমানের ভিতরে কবরে যারা যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 5টা, যাই হোক 3টাটাই সহি। কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন এই নিয়ে আমাদের মধ্যে একটা ফিতনা আছে। অনেকে বলে নবী মারা গেছে, আবার অনেকে বলে নবী শুয়ে আছেন, অনেকে বলে নবী ঘুমায় আছেন। আমাদের মুসলমানের মধ্যে ফিতনা আছে না নাই? এখন আমরা নবীর উম্মত হয়ে নবীকে যদি বলি মরেই গেছে, তাহলে নবীর টুপি আমাদের মাথায় কেন? নবীর সুন্নাত দাড়ি আমাদের মুখে কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে জিন্দা তারাই বিশ্বাস করে যারা নবীর আদর্শ গ্রহণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীকে একটু জিনিস বুঝে একটু খেয়াল করি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতেন তাহলে আমি জান্নাতে প্রবেশ করতাম না, আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। ওই দিন আমি জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নবীকে ভুলবো? আজকাল অনেক নেতারা ভোট পায়া সংসদে গেলেই আর আমাদের কথা মনে থাকে না। ধরে কোন ঠিক কিনা? ওই সমস্ত নেতার পিছনে সময় দিয়ে মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। সমস্ত নেতা বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? বর্তমানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা? তাহলে 90% মুসলমান মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আলোচনা তাফসীর শোনার আগে সকলে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো সংসদে জালো। ঘরে ঘরে সবার স্লোগানে এক হয় না কেন? আসলে দেখতে দেখতে কিন্তু আমাদের স্বাধীনতার পরে 55 বছর পড়ে গেল। ধরে কোন ঠিক কিনা? সব দেখাই তো দেখলাম, একটাবার আল্লাহর কোরআন সংসদে দেখি তো কি হয়। সবাই একটা স্লোগান পাল্টায় এক সুরে বলবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। যে দলই করেন আপনি, মসজিদের মধ্যে ঢোকার আগে যে দলই করেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো দলাদলি চলে? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখন হুজুর আসে নাই, আওয়ামী লীগ ঠেলা দিয়ে জামাত ইসলামকে সামনে দেয়। ভাই তুমি আমার ইমামতি করো ভাই, কি বুঝতেছেন? এই জন্য মসজিদের মধ্যে যেমন কোনো দলাদলি হয় না, কোরআনের মাহফিলে আমরা কোনো দলাদলি করব না, সবাই এক দল হয়ে স্লোগান দেব। রাজি আছেন সবাই? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও।
আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে এখানে যে ব্যক্তি দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম হিম্মত কারো আছে? একটু খাড়া হন্ত দিকে। তো এইরকম হিম্মত যদি না থাকে, সাহস যদি না থাকে, তাহলে হক স্লোগানের ব্যাপারে জবান বন্ধ রাখবেন কেন? আপনি বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহর কোরআনের সত্য স্লোগান, হক স্লোগান দিয়ে যদি আপনি মরেও সুপারিশ, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য গলা ছাড়া একটু স্লোগান দেওয়া লাগবে। এই মেনা স্লোগান বহুদিন দিয়েছে, আর না, গলা কাশি দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দলের দাবি করে, সেই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। যেরকম ঠিক কিনা? কিন্তু এইখানে বসার পরে আপনি কোনো দল করতেছেন? সবাই তো আল্লাহু আকবার সেই জোরে করলেন, মাশাআল্লাহ। এখন আসেন সেই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা, রজব মাসকে খেয়াল করে আপনাদের সামনে আলোচনা। নামটা হলো সূরা আসর। আসর হলো একটা সময়, সময়ের শপথ করছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের কাছ থেকে আমাদের হায়াতের অনেক সময় চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছিল, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখি আমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। এক পলক মানে এদিকে তাকায়, এদিকে তাকানোর সময় নাই, তার আগে আমাদের সময় শেষ হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের বাংলাদেশে সবাই সময়ের দিকে খেয়াল করে না, কিন্তু যখন বয়স হয়ে যায়, সারা জীবন ঘুষের চাকরি করছে, রিটায়ার করার পরে সময়ের গুরুত্ব দিয়ে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না। আপনার বলেন তোর চাকরি আছে? ওই সময়ের গুরুত্ব কখন দিছে? যখন চাকরি শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়া বয়সে সময়ের গুরুত্ব দিয়ে মসজিদে যায়, কিন্তু তখন আর ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। তখন একটা চেয়ার সেট করে। জোরে কোন কি সেট করে? আপনারা আপনাদের এলাকায় মসজিদে খেয়াল করে দেখবেন, যেই ব্যক্তি মসজিদে চেয়ার নিয়ে যায় ওই যৌবন কালে নামাজ পড়েনি। বিশ্বাস না হয় আপনি দেখে নেন। হ্যাঁ, এই যৌবন কালে আড্ডা মারছে, আর বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াব নষ্ট করার জন্য চেয়ার লিয়ে শয়তান ঢুকেছে। কারণ মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ? জোরে কোন কয় গুণ? আপনারা বলেন তো, জামাতে কি হেঁকা বেঁকা করে পড়লে হবে? কাতার কি করা লাগবে? আপনারা এখন ফতুয়া দেন তো, যেই কাতারে চেয়ার থাকে ওই কাতার কি সোজা হয়? তাহলে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ পাবে না। এখন 27 গুণ সওয়াব নিবার গেলে চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণের আশা করে, চেয়ার তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণ নিয়ত করে, তাহলে চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন মসজিদের ভিতরে কোনো চেয়ার থাকবে না, সব চেয়ার বারান্দায় এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এই জন্যই বললাম যে রজব মাস হলো নামাজের মাস, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ যখন আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে, তখন আল্লাহ কি বলবেন? তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন সময়ের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে আমাদের হায়াতের ভিতরে সবচাইতে দামি সময় কোনটা? আরো জোরে। আর এখনকার যৌবনকালে যুবকেরা কি করতেছে? এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল
ইনসানা লাফি খুসর। আমার দাদিকে বললাম, দাদি এখন নাকি গ্রামগঞ্জে মেয়েরা মাথার চুল বেছে, তো আপনার খবর কি? দাদি বলতে, আমার চুল সাদা ভাই, এটা লেয় না রে। কোন চুল লেয়? কালো চুল। কারা বেচতেছে? আপনাকে এলাকায় মনে হয় মেয়েরা চুল বেছে না। আপনারা জানেন চুলের দাম জানেন? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। আমার মায়েরা যৌবন বয়সে মাথার চুল বেঁধে খাচ্ছেন, আর মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? কারণ পুরুষের কাপড় কয়টা, মেয়েদের কয়টা? আপনারা বলেন তো, মেয়েদের 2টা বেশি কোন জায়গাত বাঁধে? একটা মাথাত বাঁধে, একটা সিনাত বাঁধে। তো যেই মেয়েরা যৌবন বয়সে মাথার চুলি বেঁচে খেলো, বুড়ি বয়সে আর মাথা বাঁধে কবর থেকে লাভ হবে? এই জন্য সময়ের শপথ করেছেন কে? শপথ করার পরে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন। যে মানুষ সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ কি বললেন? উসজুদু লি আদামা। ফেরেশতারা চমকে উঠলো, সেজদার মালিক একমাত্র কে? কিন্তু সে আল্লাহই বলতেছে আদমকে সেজদা করো। ফেরেশতাদের মনের মধ্যে কথা থাকলেও আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই আদমকে সেজদা করলো, কিন্তু একজন করলো না, ইবলিস। আল্লাহ বলল, কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম হলো মাটি, আমি হলাম আগুন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বের হয়ে যা, আমার হেদায়েত থেকে, আমার দয়া থেকে তুই বের হয়ে যা। তুই ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমাকে যখন আপনি বের করে দিলেন, যাওয়া তো লাগবেই, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ বলতেছে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ বলে, কেন? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদা কি হলো? আল্লাহ বলে, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই জন্য আমার সঙ্গে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কে রে যুবক, এই গজল গালি গুনাহ হবে? তাহলে জবান ছাড়াতে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, এই মানুষের মধ্যে পুরুষ মানুষ, নারী মানুষ, 2 মানুষ আছে না নাই? ইনসানের মধ্যে, ইনসান কি লিঙ্গ? হ্যাঁ, উভয় লিঙ্গ। তাহলে এর মধ্যে হিজরা নাই, মানে উভয় বললে তো পুরুষ আর নারী বোঝা গেল, হিজরা বাদ করলো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে শুনতেছেন, আজকে আমি এখানে এসে শুনলাম যে আপনাদের চাইতে ওদের সংখ্যা কম নাই। সেই মায়েরা এসে শোনার জন্যে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা মরদ মানুষ, ভালো হয়ে কাম হচ্ছে না তো।
মেয়ে মানুষ ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা খালেদা আর হাসিনা মিলে এই দুই মেয়ের অধীনে কত বছর ছিলেন মনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আর আমাদের ভাগ্য এত খারাপ, দীর্ঘদিন পর্যন্ত আমরা নারীর তলে ছিলাম। ধরে কথা কন না কেন ভাইজান? আগামীতে একটা সুসংবাদ হলো, মরদ মানুষের বাংলাদেশ, নারীদের আর চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? আগামীতে পুরুষ মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পুরুষের সঙ্গে সঙ্গে যদি এই কোরআনটাও সঙ্গে থাকে তাহলে কেমন লাগবে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সর্বসাকুল্যে বিষয় হলো চারটা। ধরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে? আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? দুই একজন কয় না। এরপরও এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দিবে, কারণ কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর এটা কেমনে? রাসূল বললেন, ভাগ্যগুণে একটা চাচা পাইছিলাম আবু তালেব, যিনি আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারি নাই। যেই চাচা নবীকে এত দরদ দিয়ে লালন পালন করলো, সেই চাচাটাও জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে। এখন বলেন তো, বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? ঈমানদার কত ভাগ? এটাই কিন্তু মূল। মুসলমানকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। আর মুসলমান হয়ে মরবার গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন বলেন তো, ঈমানের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ে ঈমান নাই। নামাজ পড়ে কি নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলেই মনে হয় জায়েজ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি রাষ্ট্রের কথা বলে। বিসমিল্লাহ বয়া মদ খাওয়া যে কথা, বিসমিল্লাহ বলে মানুষের রাষ্ট্রের কথা বলা একই কথা। জোরে কোন কথা কন না কেন ভাইজান? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কি বুঝতো? কেউ না দেখলেও ও কি চারিদিকে দেখতো না উপর দিকে দেখতো? ঈমানদারেরা কোন দিকে দেখে? উপর দিকে তাকান। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এ ছেলেরা, রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে মোবাইল চালু করো। হ্যাঁ, মনে করে এখন কেউ চেতন নাই, কেউ দেখবি না, আমি এখন ইচ্ছা মতো দেখতেছি। তখন দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ। আমরা কান্দে থাকার বড় যে অশ্লীল ভিডিও দেখতেছে ই কি? আল্লাহ বলে থাক, দেখা যাক, সময় আছে তো, সময় আছে। 26 সালের 12 ফেব্রুয়ারি এই বাংলাদেশ পরিবর্তন হতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? হতে পারে তো। গোটা বাংলাদেশ ঘুরতেছে আপনাদের দোয়ায়, দেখতেছি তো কিছু। আগের দিন বাঘে খাসে ভাই, আগের দিন আর নাই রে। আপনারা মনে করতেছেন আগেও যায়, এখন হতে।
হ্যাঁ ইনশাল্লাহ কিছু কিছু একটা হবে ইনশাল্লাহ। যুবকেরা এখন থেকে সাইজ হও। দুই কান্দের দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে। ওই যখন অশ্লীল ভিডিও দেখতেছে ফেরেশতা ঘুমায়। ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও দুই ফেরেশতা লিখতেছে। ওর দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে। ইমানদার কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞাসা করা হচ্ছে ভাই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? কই বাবার দরবারে। কি জন্য যাচ্ছে? আল্লাহ পাওয়ার জন্য। তো আল্লাহ পাওয়ার জন্য জিকির কি করতেছিস? জিকিরটা এইভাবে করা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ এক নম্বর ইমান। সাহাবায়ে বললেন রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান তাসদিকু বিল জিনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। একটু ঝাঁকি দিয়েই কন্তরে ভাই, ঝাঁকির মধ্যে নেকি বেশি রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক তরিকার মুরিদ আমাকে কইছে হুজুর যত জোরে ঝাঁকি দিবেন তত জোরে শয়তান চলে যাবে। আরে শোনেন, আমি তরিকা নিয়ে ফাজলামো করতেছি না। তরিকা মানে রাস্তা। তরিকা চারটে না, তরিকা হলে একটা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহ কোরআনে বললেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলেন কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহকে মহাব্বত করতে চায়, তার একটাই মাত্র রাস্তা ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে হবে। আপনাকে যারা ইত্তেবা করবে, আপনার তরিকা যারা গ্রহণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমিনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ কারণে আমার সঙ্গে সকলে বলবেন উপায় নাই রে। বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। না ছেলেরা যদি আমার সাথে হুঁকারি না ধরে ফেরে বা আমি কি জুয়ান? আমি একটা বুড়া মানুষ। এই যে আমার আগে জুয়ান তাকড়াগুলো ওয়াজ করে গেছে, এই বুড়া মানুষকে শেষে দিছে তোমরা একটু হোহা করো বাজান। তোমরা হোহা করলে আমি কিন্তু আর বুড়া থাকবো না, এমন জুয়ান হবো ওয়াজের গরমে আপনারা খাড়া হবেন, বুঝছেন? এই জন্য একটু হোহা করা লাগবে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি নবী বিনা আল্লাহ পাবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যাকে বলা হয়েছে তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন তো ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমরা যদি জীবন বাঁচাবার পারতাম তাহলে খালেদা যে মরত। খালি জীবন বাঁচানোর শক্তি আমাদের হাতত থাকলে খালেদা মরে কেরে? বাংলাদেশের সবচাইতে দামি এবার কি আর হাসপাতালে রাখছে, বিশ্বের বড় বড় ডাক্তার নিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে, মরার পরেও মরিছে এই কথা ঘোষণা করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আমাদের হাতত খালি ক্ষমতা থাকলে মরবি। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে। তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম কি?
মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে শুকরিয়া আদায় করতেছে কার? আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। তো খামাখা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই উকিল আমাকে ডাক দিও। উকিল কই মানুষ করে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি ওই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। আপনার বলেন তো ফাঁসির চিন্তায় ঘুম ধরবে? কয়দিন সময় আছে? মাত্র 2.5 ঘন্টা। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। মনটা খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে উকিল বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেল, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাশেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। ঘুমের সাইজ হচ্ছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আরে ঘুম পাড়তেছি মানুষ করে। পাওটা লড়াইলি মীর কাশেম আলী চেতন পায়, বলে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখন 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। শুকুর গুজার করছে কার? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়া, শিরোনো দিয়ে মাথার চুল হাসরায়, বলে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন? এমন পাঞ্জাবি গায়ে দিয়ে চুল মাথার শিরোনো দিয়ে হাসরায়, কি বোঝাবার চান? মীর কাশেম আলী বলে, উকিল রে তাসদিক বিল জেনান, আমার ইমান বলতেছে তুমি বলো ফাঁসি হবে, আর ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বহু লোক ওসমান হাদিকে বলছে, ওসমান হাদি ভাই আপনি ভারতের বিরুদ্ধে যে হারে কথা বলতেছেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, আপনি কিছু বন্ধু বান্ধব নিয়ে থাকেন, একা একা ধরেন না। ওসমান হাদি বলেছে আমার ঈমান বলতেছে মৃত্যু হবেই, যতই চেষ্টা করো মৃত্যু হবে, কিন্তু সব মৃত্যু মৃত্যু না, অনেক মৃত্যু জীবন পাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন আমার গ্রামে ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 2টা ছেলের জন্ম হয়েছে, ওই 2 ছেলের নামই ওসমান হাদি থোছে, 2টার নামে। আমি একবার 2 হাদিক দেখবার গেলাম, যে বললাম কে রে তোমার বেটার নাম ওসমান হাদি থুছো? উয়ে যে থোছে। কয় হুজুর বর্তমানে ওসমান হাদি খুব ভালো লাগতেছে হুজুর, বেটার নাম ওসমান হাদি হওয়ার পরে খুব খুশি লাগতেছে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি অনেক ভালো। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচাবার চান? টান টান করে তোলেন 2 হাত, হাত নামান, হাত নামান। আল্লাহ যারা হাত তুলে তোমাকে দেখালো তাদের ঈমানটাকে তুমি, কি হয়েছে ভাই? আচ্ছা কি কি বাজান, কি বাজান ফরজ? গুট গুট করতেছে, ব্যাগ ছেড়ে দিবি, মনে করতেছে শেষে লোক থাকে কি না থাকে। এটা কোন বক্তা রে? আসলে ভাইজান আমার ওয়াজ শুনিনি এমন শ্রোতা বাংলাদেশত নাই, হয়তো সরাসরি আমাকে দেখেনি, কিন্তু আমার ওয়াজ শোনেনি এইরকম কোন শ্রোতা নাই। মানে এত ভাইরাল, এই কালো মানুষ যেটি ওয়াজ করার যায় এই ইউটিউবের জ্বালায়, বুঝলেন? অনেক জায়গা জোর হাত করে ভাই তোরা আসিস না রে, ভাই তোরা আসিস না, এটা করে দেখেন, আমি নিষেধ করি। মানে এই বুড়া বয়সে এরা ভাইরাল করছে, বুঝলেন? আমার বাঁচাই কঠিন।
কেবল ওয়াজ শুরু করছি, আমল বিল আরকানের মধ্যে গেলে মাংস পিছলেও লোক উঠবি না, আলহামদুলিল্লাহ কারণ তার মধ্যে কমিটির মধ্যে একটা এই 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 না জানি কি হয়। আচ্ছা দেন, ব্যাগ ছেড়ে দেন, দেন ব্যাগ ছেড়ে দেন, 5 মিনিটের মধ্যে কান ছেড়ে দিই, এরকে ভিতর থেকে এই ফুসফুসিটা চলে যায় নাকি কোন ভাইজান। তারপরে এক টানা আওয়াজ হবে, আর কোন চিন্তা আছে? এক টানা সূরা আসরের আওয়াজ হবে ইনশাআল্লাহ। এই ঢোকো ব্যাগলা ঢোকো, এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন দিবেন। দিবেন না ভাইজান? কারা কারা দিবেন না হাত তোলেন তো দেখি। একে হাত তুললো রে, কে রে, কে রে, আমার কাছ থেকে টেকা নিয়ে যা। আর কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন, কারা কারা দিবেন? লিল্লাহে তাকবীর। মাঝখানে কিছু লোক হাত তোলেন, আপনি 10 টাকাও দিতে পারবেন না, হাত তোলেন না কেন? টান টান করে হাত নামান। আমার মায়েরা যারা বসে আছেন, ও মা, আপনাদের জন্য আজকে সেই ফাটাফাটি ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। মেয়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, তাই না? হ্যাঁ, মেয়েরা আদায় করবে মা, আপনারা খুশি মনে দিয়ে দেন। এই ছেলেরা ব্যাগ লেগেছে, দেন দেন, সবাই বার করেন। আমি আপনাদের অনুরোধ করবো, ছিঁড়া ফাটা যেই টাকা চালা লেয়নি, পানালা হাত দিয়ে ধরেনি, এই টাকা দেন, ব্যাগত দেন না। টাকাও বেশি উঠছি, কিছুক্ষণ পরে দেখবেন মেয়েকে টাকার টোপলা দেখেন আর আপনাকে টাকার ব্যাগ দেখেন, আপনার দিকে হবে। মেয়েরা সেই দেওয়া দেবে। আজকে ফাতেমার ওয়াজ হবে না ইনশাআল্লাহ। ভাইজান দিয়ে দেন, সবাই দিয়ে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেইটাকে আপনি মহব্বত করেন সেইটা আল্লাহ দেন। আপনার কাছে 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 50 টাকার লোট আছে, 10 টাকার লোট আছে। এই কয়টা লোটের মধ্যে কোনটাকে আপনি পছন্দ করেন? তো 200 দেন। এটা দিচ্ছেন কার? আল্লাহ। জোরে বলেন কে? এই যে মুরব্বী, ওঠে কেন? বাবা বসেন, 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 ওঠেন বাবা, বসেন, বসেন। আপনি দিবার না পারলে সমস্যা নাই, জোর জবস্তি নাই। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দিবেন, একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা ব্যাগগুলো আদায় করে টেজত নিয়ে আসো তো। পুরুষ মানুষ কত টাকা দিল আমরা এক ব্যাগত তুলে একটু দেখবার চাই, আর মেয়ে মানুষরা কত দেয় আজকে আমরা দেখাবো। আগামীতে মরদ থাকবি না মেয়ে থাকবি দেখা দরকার, ধরে কোন ঠিক কি না। হ্যাঁ, এই জন্য ব্যাগগুলো আদায় করে সব টেজত নিয়ে আসবা ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়ে আসেন। আপনার একটু ধরে ধরে দেন তো দেখি, সবাই একটু বেশি বেশি করে দিয়ে দেন ইনশাল্লাহ। ছেলেরা, এই যুবকেরা যেন গান বাজনা করার চান্স না পায়, প্রত্যেক বছর যেন কোরআনের বাগান লাগায়। কি কারণ রাজি আছেন না? হ্যাঁ, আল্লাহর কোরআনকে মহব্বত করে সবাই দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 500, 1000 টাকা দান করব, ওই ব্যাগের মধ্যে কেমনে দেই, তাহলে আপনারা এই গুনাহগারের হাতে দিবার পারেন। এমন কোন লোক যদি থাকে তো 500 টাকার একটা লোট দেবো হুজুর, ব্যাগের মধ্যে দেওয়া যায়। মসজিদের দান বাক্সের মধ্যে আমরা কোনোদিন 500 টাকা পাইনি, বুঝলেন, খালি 10 টাকা 20 টাকা। একদিন এক মসজিদে আমি কইলাম ভাইজান আমার হাতে একটু দান করেন তো, তখন দেখলাম অনেক 1000 টাকা 500 টাকা দান করলো। তো এরকম কেউ যদি থাকেন এই গুনাহগারের হাতে একটু দেন তো। 500 টাকা লোট আছে যাদের বাপ মা কবরে গেছে, ভাই বাপ মায়ের কথা মনে করে যদি মনে করেন ব্যাগ আসা পর্যন্ত, ব্যাগ আসা শেষ, আদায়ও শেষ। ওই দিকে ঘুরতেছে ব্যাগলা, ওটা কি রে আসে না, কেন এইদিকে আসে না, কোথায়? 100 ঝংকার মাইকালা ভাই, আমি গুনাহগারের হাতে 100 টাকা দান করে দেয়, আল্লাহ তার মাইকটা সবসময় ভালো রেখো, জোরে কোন আমিন। কিন্তু মাইকালার একটা সমস্যা হলো এরা নামাজ পড়বার পায় না। এই মাইকালা আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু হুজুরের ওয়াজ তোলে, নামাজ খুব একটা পড়বার চায় না। আমি ওয়াজ করতেছি তোমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে।
ভিউ ব্যবসা কমে যাবে। আর তোমরা মাইকালা ভাইজান এত বক্তা করে ওয়াজ শোনো আর নামাজ পড়ো না কেন? ঝুমকার মাইকের টাকা দিল কি খবর কি? এই মাগরিব এসে নামাজ পড়ছে, যা করছে করছে, ফজর থেকে শুরু করে ওই আবার উত্তর যাচ্ছে, কে উত্তর যাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমান সম্পর্কে রাসূল শেষ কথা বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমানকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে যে আমল না করলে ইমান থাকবে না, নাম নাই, শখ শখা চেহারা, আর বিয়ে হবি না মানে করবার ছেলে মেয়েরা লাইন ধরবে, কি কয় আর ঢপ দেখছেন সালমান শাহর মতন। 500 টাকা দান করে গেল এক যুবক, আল্লাহ দানকে কবুল করেন। আব্বুর জন্য আব্বুর জন্য ইয়া দিয়েছিল পটিয়ালা টাকা দিয়েছিল না না চলে না, এই টাকা লেয় না ভাই, এখন টাকা ছিঁড়া টাকা লিবার চাই, কিন্তু পটি মারা টাকা লেয় না। না দানই যখন কর্ম, টাকা যদি ভালো থাকে সেটা দেবো না, কথা কর না কেন ভাই? এই দান কি দুনিয়ার জন্য না জান্নাতের জন্য রে? তো জান্নাতের জন্য ছিঁড়া টাকা দিবেন কে? নাই ও আর একজন দিছে, ও তোমার আম্মু দিছে, ঠিক আছে, এটা তোমার হুজুর দিও না বাবা, এরা চলাবি যেভাবে হোক চলাবি ইনশাল্লাহ। বাপের জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, ধরে কেন আমিন। শুরু করব না? আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে যে আমল না করলে ইমান থাকবে না, আপনারা বলেন তো সেই আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকবে না সেই আমল হলো লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলটার নামই হলো নামাজ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে আল্লাহ যে নামাজ দিয়েছে এটা কোন নামাজ? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে অনেক পরে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আর যুবকেরা কথা কয় না, কেরে যুবক এই আমরা চিনি না। আজকে অনেক মসজিদ দোতলা করতেছে, অনেক মসজিদ। কেরে ভাই মসজিদ দোতলা কেন? বলে হুজুর মুসল্লি আঁটে না তো এই জন্যই দোতলা। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর যা এশাও চাও। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 6 কাতার। এক কাতারের মুসল্লি হয় না, দোতলা করবা কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায় ওদের জন্যই দোতলা করা লাগবে। আপনারা বলেন তো জুমার দিনে যারা শেষে আসা আগে যায় এরা কিন্তু মুসল্লি না, এরা নামাজ নামে আল্লাহর সঙ্গে মশকরা ঠাট্টাকারী। এক ছেলে আমাকে বলতে হুজুর রহমান রহিম আল্লাহ জুমার নামাজের জন্য জান্নাত দিবি না? তখন আমি বললাম আসলেই তো তাই, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বললেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়া দিলাম। দেখছেন কি জোরে সুবহানাল্লাহ। এখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের দিকে মারবে দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। ধরে কোন কি দেওয়া?
জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলে চাবি খুঁজে দেখ তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখতে একটা চাবি পাওয়া যাবে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন ওরা বলবে আল্লাহ আমাদের চাবি তেল তেলা কোনো দাগ নাই। আল্লাহ বলবেন তাহলে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছে এরা জান্নাত দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আল্লাহ লাইলাতুল মিরাজ নবীকে দিলেন। নবী যখন নামাজ পাইছে ওইটা হলো নবুয়তের 10ম বৎসর। ধরে বলেন কয় বৎসর? এরপরেও নবী 3 বৎসর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বৎসর মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে চোরের মতন নামাজ পড়া যায়, কিন্তু আযান দিয়ে জামাত করে নামাজ কায়েম করার তো কোনো পরিবেশ নাই। আল্লাহ বলেন হাবিব মক্কায় হলেন আপনি ইমাম আর আবু জেহেল হলো নেতা। আবু জেহেলের মতন জালেম নেতা যতদিন থাকবে আর আপনার মতন ভালো ইমাম যতদিন থাকবে ওই জায়গায় নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। এখন আপনারা বলেন আগামী নির্বাচনে যেই দলগুলো আপনাদের সামনে ভোট সভার আসতেছে এই দলগুলোর মধ্যে কারা কারা ইমামতি করবার পারবে এইরকম দল আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? খালি নামাজ পড়লে হবে না, নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। হায় হায় রে, এই কথা কলে তো একজন বলছে জাতীয় ইমাম, মুখের দিকে তাকা দেখেন তেলতেলা। আমাদের বাংলাদেশে আর যাই হোক মুসলিম ইমামের দিকে সবাই তাকায় কি তাকায় না? একজন আমার ফতুয়া আছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিতে হয় তার পাশে নামাজ হবে। আমি কইলাম কেবারে ইমাম তোমাকে দাড়িতে হাত দিবার দিছিল, তুমি দাড়ি কিভাবে মুড দিয়ে মাপলে? না হুজুর ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে মুড দিয়ে আন্দাজ করছি তখন ইমামের দাড়ি আর আমার মুড তো দেখি মনে হয় মুডের চাইতে ছোট। আমি বললাম তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাহলে হুজুর থাকা লাগবে না। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুডতে মাপে সেই বাংলাদেশে তেলতেলা দাড়ি চাচা মুখ চাচা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হতে পারে না। জোরে কর কথা, ঢের কথা বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু আমার মা বোনদের জন্য ইমান রক্ষা করতে গিয়ে 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, পর্দা যদি আপনাদের না থাকে আপনাদের নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বরে যে জিনিসটা রাখতে হবে তার নাম হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাত খুলে দিবে। নামাজ পড়তে হবে 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 ওয়াক্ত মিলে বড় জোর 1 ঘন্টা লাগবে। ধরে কোন কয় ঘন্টা? তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাস রোজা রাখা লাগবে না, 12 মাস রোজার কোনো দরকার নাই, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা 3 নম্বর হলো স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি খেদমত না চায় তাহলে ইচ্ছা করে কোনোদিন খেদমত করতে যায়ও না, কারণ অতি ভক্তি
হঠাৎ যদি কোনোদিন আপনার বউ আপনাকে বেশি বেশি খেদমত করতেছে, দেখবেন চুল টানতেছে, মাথা টিপা দিচ্ছে, পায়ের লোক টানতেছে, বাতাস করতেছে, একটু এটা সেটা না খাবার দিচ্ছে, আপনি বুঝবেন সেই দিনই আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, নয় আপনার বোনের বিরুদ্ধে ওয়াজ করবি। আপনি গেলেন আমার বউ নাই, আমি যত বলি হুজুরে আমার বউ নাই, আমি জানি তো যে এই দিন আমার খুবই খেদমত করতে, সেই দিন আমি বুঝতে পারি আজ একটা অন্যায় ওয়াজ হবে। এই খেদমত করতে করতে আবার কান্দেও, জানেন, মাথা টিপতেছে, ওর চোখ দিয়ে লেবু রসের মতন পানি ছাড়তেছে। আমি বললাম কি হচ্ছে গো, কি হচ্ছে? কান্দিস করে কি স্বামী খেদমত কারো কান্দো কেন? তখন বলে আমি একটু তোমাকে জান্নাত থাকবার চাই গো, কিন্তু হবি না। আমি বললাম কি জন্য হবি না? বলে তোমার বুড়া বাপ আর বুড়ি মা খালি ফ্যাস ফ্যাস করে, তুমি যখন বাইরে যাও তোমার বাপ মায়ের অত্যাচার আমার কলজা চলে গেছে গো। তুমি যদি বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর আমার সাথে যদি সুখের শান্তির সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এমন সুন্দর একটা ওয়াজ করছে, এখন আপনি কি করবেন? আপনার পা টিপতেছে, বাতাস করতেছে, আপনি কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন আপনার সামনে এসে বলবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। ওই সময় সবচাইতে সুন্দর আমল হলো যে গজলটা আপনারা শুনলেন। এই গজলটা শুনে কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বউ যদি মরা যায়, সকালে মরলে বিকেলে বিয়ে করা যাবি কি যাবি না? বউ যদি ছেড়ে দেন বইয়ের কোনো অভাব নাই, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন, ওই দরদের বাপ মাকে আর আপনি ঘুরে পাবেন না। দরকার হলে বউ ত্যাগ করব, কিন্তু বাপ মাকে ত্যাগ করা যাবে। এত খেদমত করতেছে, ওয়াজ করছে, লাভ দিয়ে বলো তো টাং টোপলা যা আছে বান দেখ। বউ বলতেছে কেন গো, তুই না বাপের বাড়িতে যাবার চাইলি, তো 3 তালাকের গাড়িত করে তোর বাপের বাড়িতে পেরে দেবো রে। তুই মরে গেলে তোকে ছাড়ে দিলে বইয়ের হওয়া আছে, তুই তো আর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলি, বাপ মা মরে গেলে খুঁটি পাবো। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে তুমি আসলে আল্লাহর ওলি গো, তোমার ধোকা দেওয়া যাবে না। আমার মায়েদের বলতেছি মা শোনেন, স্বামীর খেদমত করবেন, কিন্তু অতিরিক্ত খেদমত করতে রাসূল নিষেধ করেছেন। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে অতিরিক্ত খেদমত ফাতেমাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, যেই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার করবেন না? ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। একদিন ঈশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা চৌকিতে বসে কাঁদতেছে। হযরত আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বললেন বিবি গো এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বুসকি বুসকি হাসার গায়ে পাগলি নাকি? আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে বলো তো তোমার কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আলী বলে পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলেন ফাতেমা মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দুই হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলী আলেম ছোট না বড়? আল্লাহর নবী যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত ওমর যখন মদিনার খলিফা ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে খলিফা পরিবর্তন হয় কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে হতো তাহলে আপনারা বলেন তো কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? আজকে আমাদের বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি? আমার মাদ্রাসার আব্দুল্লাহ বুঝলেন 7 বছর বয়স, পেশাব করে যায় শীতের মধ্যে, পেশাব করে। আমি মনে করছি ঠান্ডার কাশ হতো। তো মানুষের মুহূর্ত আমি ওটাকে বললাম, হুজুর এই যে কাশতেছে পেশাবখানার গন্ধ কি ভিতর ঢুকতেছে না? হুজুর আপনি জানেন না এটা কাশ লয় তো। আমি বলি কাশ লয় কি? কক জিজ্ঞেস করেন। ওই যখন পেশাব করে পানি নিয়ে উঠলো, এটা কাশলু কে? হুজুর পেশাব নিয়ে গেলাম হুজুর। পেশাব হওয়ার পরে আমার মনে হচ্ছে আটকে আছে, কাজ দিয়ে আঙ্গুল দিয়ে দিকে 1 ফোঁটা বাড়াছে। আমার মনে হচ্ছে আবার আরো আছে, আবার এক কাজ দিলাম, সামান্য বাড়ালো, পরে আবার কাজ দিয়ে দিকে আর বাড়াইনি। পানি খরচ করলাম, এখন ওযু করবো। কে রে আব্দুল্লাহ, তুই 7 বছরের বাচ্চা, এই যে পৌষ মাস মাঘ মাসের শীতে ওযু করবি কেন রে পাগলা? আপনি জানেন না হুজুর, আমরা যে পড়া পড়ি এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর, ওযু ছাড়া হয় না। 7 বছরের বাচ্চার কথা শুনে আমি ওটি বসা পড়লাম। অথচ ওর সাইডে 2 বছরের বড় ক্লাস 2 পড়ে, কান্দত ব্যাগলে খারাপ হয়ে মারতেছে। আমার গ্রামের এক ছেলে কিয়ামতের লক্ষণ পেশাব দিয়ে 40 লিখছে জানেন। হ্যাঁ, ওই পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি বললাম কেন পেশাব দিয়ে অঙ্ক লেখা জীবনে প্রথম দেখলাম। মাথা হাত দিয়ে চিন্তা করলাম এটা কি দিই। এক সময় রাগ সামলাম, এই কইছি মারছে তো। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কি করলি? কেরে কেমনে পেশাব করা লাগে, বসা পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে, চাচা দেখি কন প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। 90% মুসলমানের দেশে যেই শিক্ষার গুরুত্ব দিতে হবে সেই শিক্ষা পড়তে গেলে আগে পবিত্র হওয়া শেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা দিচ্ছে? আকডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকা সংসদ থেকে বাজেট করতেছে। আগামীতে 12ই ফেব্রুয়ারি সঠিক জায়গায় যদি কাম করবার পারেন আর কোনো নাপাক শিক্ষা থাকবে না, পবিত্র শিক্ষা দিয়ে মুসলমানের শিক্ষা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই দৃশ্য বাংলাদেশ জমিনে দেখবার চাই। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান। এই শিক্ষা আমাদের সন্তানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমা চোখের পানি মুছে মুসকে হাসি দিয়ে বলতে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, আপনি হলেন সবচাইতে বড় বীর। বউ আপনার রাত্রেবেলা মরবে, এই কথা শোনার পরে আপনি এমনভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এই সত্যি কথাটা আমরা অনেকে স্বীকার করতে চাই না। আজকে আপনারা স্বীকার করেন, আসলে যাই বলতেছেন না, মনে করতেছেন থাকবেন। থাক ইনকা করে কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে ছুটি হুজুর।
6 তালার ভিত দিছে, 3 তালা কমপ্লিট হতে রড বার করে থোছে। হুজুর দোয়া করবেন হুজুর, আর 3টা তালা দান করবার পারি হুজুর। হুজুরও দোয়া করতেছে, আল্লাহ 3 তালা করছে, আর 3 তালা দান করবার পারে আল্লাহ। করা শেষ হলে যেন মরে আল্লাহ, করা শেষ হলে যেন মরে। আপনার বলেন তো 6 তালা না 20 তালা? কথা কোন 6 তালা না 20 তালা? তাহলে বারবার ঘাড় কাট করে উপর দিকে না তাকা, নিচ দিকে একবার তাকা। এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো কেমনে যাবেন, কেমনে যাবেন? যে অবস্থা আছেন এই অবস্থা গেলে তো পিটন খাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আপনি যদি দুর্বল হন তাহলে আমার 3টা চাওয়া আপনি কেমনে পুরা করবেন? আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? কত বড় গরিব ছিল। আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা না চাইতো আমি আলীর সঙ্গে আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে দিতাম না। কারণ ফাতেমাকে বিয়ে দেওয়ার পর থেকে আমার ফাতেমার একটা দিন পর্যন্ত শান্তি হয় নাই। একদিন হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখে ডান দিকে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আর বাম দিকে তার বিবি ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী তাকায় দেখে ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু বাম পাশে তার বউ ফাতেমা নাই। আলীর চিন্তা হলো, এই গভীর রাত্রে আমার ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি আপনার কাছে আসতে পারতাম না বাবা। কারণ মেয়েরা বাপের কাছে চাইতে বড় শরম লাগে। মেয়েরা সব কথা কয় কার কাছে? আমাকে আল্লাহ ছেলে দেয় নাই, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। আপনারা মনে করেন না এর জন্য আমি খুব কষ্ট, তা না। আমার 3টা মেয়েকে আমি এত আদর করছি। 2.5 বছর বয়স পর্যন্ত 3টা মেয়েকেই 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াচ্ছে। আমার বউ কয়, দোলনাতে না ছুঁয়া বুকের মধ্যে ঘুম পাড়ান। আমি বললাম, এরা বড় হয়ে যান কবার না পারে, বাবার ছেলে হয়নি বলে বাবা আমাকে দেখতে পারেনি। আমি এত আদর সোহাগ ভালোবাসাতে বড় করছি, এখন কোনো কিছু লাগলে আমার কাছে আর আসে না। যা কিছু কয় আর মায়ের কাছে কয়। আমার খুবই রাগ হলো, মায়ের কাছে কথা বলিস কেন? আমার কাছে এমন তাড়া দিলাম দেখি 3 জনে ঘরের মধ্যে ঢুকছে। আমি বললাম, তোদের কি লাগবে বল? কথা কয় না। আমি 3 জনের হাতে 300 টাকা দিলাম, 100 করে দিয়ে বললাম, মা হয়েছে? তখন বড় মেয়ে বলতেছে, সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা হয়েছে নাকি? যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম। যেই দিলাম 3 জন হাসতে হাসতে সালাম দিয়ে চলে গেল। আমার বড় ভাইকে একদিন বললাম, কে রে ভাই, আমার তো ছেলে নাই, তোমার তো ছেলে আছে, তো মেয়েরা এইভাবে চায়, ছেলেরা কিভাবে চায়? তখন আমার ভাই বলতেছে, শালার লাগবে 100 চাই 1000। তখন আমি বললাম, আল্লাহ রে, ছেলে না হয় তো ভালো। কারণ মেয়েদের অভ্যাস হলো মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? ফাতেমা কান্দের বলে, বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনার কাছে আসতাম না বাবা, মেহেরবানি করে আপনি একটু ঘরের দরজা খোলেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিল।
যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় শুনতে চায় বাপ মেয়ের মধ্যে কি এমন গোপন গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি কিন্তু বলে কোনো কাজ হয়নি, বাবা আজকে একটু মেহেরবানি করে ঘরে বাতি জ্বলান। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত এইভাবে নবীর সামনে বেড়ে দিয়েছে। নেওয়ার জন্য এভাবে হাত পাতাইতো, কিন্তু হাত দুইটা যখন এভাবে বাড়াইছে, রাসূল বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার দুইটা হাত গোশতের টুকরার মতন হয়ে গেছে। হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। দুইটা হাত গোশতের টুকরার মতন দেখে রহমাতুল লিল আলামিন নবী, তিনি শুধু নবী না, একজন বাবা, মেয়ের হাতের দিকে তাকায় বলে, মা তুই দুইটা হাত আমারে কেন দেখাস মা? ফাতেমা বলে, বাবা এই দুইটা হাত যদি আমার স্বামী দেখতে পায় বড় কষ্ট পাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আমার হাসান হাসান যদি দেখতে পায়, ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে কোনো দূরে চলে যাবে। বাবা আমার দুইটা হাত দুনিয়ার কাউরে দেখায়নি বাবা, আজকে গভীর রাত্রে আপনার কাছে আইছি, আপনি আমার হাতের দিকে তাকায় মাত্র 3টা দিনের জন্যে একটু খাবার ব্যবস্থা করেন বাবা। 3টা দিন হাতটা লুকে লুকে আমি তাদের সামনে খাবার দেব। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে, আপনার দেওয়া জাতা আমি আবার ঘুরাবো বাবা, আবার জমের আটা, আবার গমের আটা আমি করবো বাবা। হযরত আলী এক দৌড় মারছে। এমন গরিব ছিলেন, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা, তুমি কি চাও? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাও হলো আমি যখন মরে যাব, রাতের বেলা মরছি, দিনের বেলায় আমার কবর দিবেন না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কারণ আমি পর্দানিশী। আমার কবর দেখে আন্দাজ করে ফাতেমা লম্বা কত মানুষ জানবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের জানাজায় 20 লক্ষ মানুষ হয়, এটা অহংকার না। মেয়ে মানুষের জানাজায় কম পুরুষ মানুষ হয়, এটাই হলো অহংকার। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বললেন, যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী না, নেত্রী না, যাকে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ধরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতেমা বলতেছে, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, কোনো দরকার নাই। লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? কিন্তু আমাদের গুলা লব উল্টা বলে, খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। ও মায়েরা, গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে আপনি ভালো না। আপনার স্বামী যদি ভালো কয়, তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে, স্বামী গো আমার 3 নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। এখান থেকে ফতুয়া হলো, একটা মেয়ে মানুষ মারা গেলে তিনি কান্দে নিবার পারবে না। কান্দে নিবার গেলে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারাই শুধু কান্দে নিবার পারবে। তিনি কান্দে নিবার পারবি। আচ্ছা বলেন তো, মুরিদের বউ যদি মরে, পীর সাহেব কান্দলে খাবি? জোরে কর না কেন? হ্যাঁ, এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, 3টা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন। বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার এরা জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্য বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না।
আমি দেখছি আমাদের এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর জিনিসটা খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবে। কিন্তু দুনিয়াতে একজনই বউ হইয়া বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করেছে, ধরে কর না সুবহানাল্লাহ, যার নাম হলো খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করছে কে? খাদিজা। এই জন্যে অন্ধভাবে সবাইকে মানা যাবে না, অন্ধভাবে একজনকেই শুধু মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। 42 বছর হলে ওয়াজ করতেছে, আমার বয়স, ওয়াজের বয়সে 42। একদিন বউকে 1000 টাকা হাতত দিয়ে বললাম, খালি একবার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? বউ খালি মুসকে মুসকে হাসে। টাকায় নতুন যে 1000 টাকা লোট বাড়াচ্ছে, টাকা হাতত দেখে মুসকে মুসকে হাসো কেবারে হুজুর কও। কয় যে জনগণ আপনাকে চিনে না তো, তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি গো, হুজুর কি এতই সোজা? সেই দিন বুঝেছি ভাই, বইয়ের কাছে পীর সাহেব হওয়া, হুজুর হওয়া খুবই কঠিন। আর সেই বইয়ের কাছে সর্বোত্তম নবী কে হয়েছে? আমাদের নবী। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন মারহাবা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু এরা এত ছোট, এরা কান্দে নিবার পারবে না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা সবাই জানি আবু যর গিফারি ওই কবর খুঁড়ে দিল। কবর খুঁড়তে খুঁড়তে ভয়ানক একটা কাণ্ড ঘটে গেছে ভাইজান। যাই হোক না কেন, যেটা আপনাদের বুঝাবার চাইছি, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আছেন, তাহলে আপনারা কি বুঝলেন? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? এই নামাজ কিন্তু ওয়াজ দেওয়া হবে না। এই নামাজ কায়েমের জন্যে আল্লাহর কোরআনের আমাদের দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিক কে? আরো জোরে। 5-20 চাষতলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে আমার এলাকায়। 2-3 বার এই কথা শোনার পরে আমি বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন একজন আসে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগলা, ক্ষমতাত আওয়ামী লীগও ছিল না, বিএনপি তো আসবি না। একজন কয়, হুজুর তাহলে ক্ষমতাত কে আসবে? ওই মনে করছে জামাত, বুঝলেন, ওই সেই খেপা। আমি বললাম, পাগলা, তাহলে একটা আয়াত কই শোন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ ক্ষমতা দেয়, যেমন হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিছিল। কি দিছিল না? কিভাবে নিল? ওই যে 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাওয়ার দেয়। রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে বেটা ঘুমাচ্ছে। 2 কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ ই তো ঘুমের আগে দোয়া পড়লো না। আল্লাহুম্মা বিইসমিকা আমু তো আহিয়া, দোয়া না পড়ে ই যে কইলো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। আল্লাহ বলতে, ঠিক আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে। ওর যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ভাই, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। এত সুন্দর করে ভাতটা পাক করে থোছে। ধরে কোন কথা ঠিক ছিল, লুঙ্গি পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলে, ক্ষমতা পাওয়ার পরে যারা 41 সাল স্বপ্নে দেখে, 24 সালে আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবার পারে। তাই ক্ষমতার অহংকার করিস না রে।
ক্ষমতার অহংকার করিস না, ক্ষমতা আল্লাহ দিবি, আবার ন্যাংটা করেও কেটে নিবি। কথা কন না কেন, কথা কন না কেন? ক্ষমতার মালিক কোনো দল না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। করে কোন ক্ষমতার মালিককে? আল্লাহ যখন কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দিবে, তার 1 নম্বর দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু। কি হচ্ছে কি হচ্ছে? দেখেন কেবল 11:30 বাজতেছে, কি চলবে? বিরক্ত হচ্ছেন? সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে, 3 নম্বর অথবা সবেল হকের ওয়াজ বোঝেন আপনারা? খালি সারা রাত চলবি না রে পাগলা, চলা পর্যন্ত চলবি। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব মডেল মসজিদ নির্মাণ করা। এইটা মডেল মসজিদের সাইজ ভাই। আসার সময় খেতলালে দেখলাম আসরের সময় 5-6 জন, 5-6 জন মানুষ মডেল মসজিদ নামাজ পড়তেছে। তার মানে মডেল মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়া নামাজ হবে, ওয়াজ দেওয়া হবে। যদি সরকার ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ, মুসলমান দাবি করার পরে কেউ যদি না পড়ে, পাছার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্ত 5টা করে বাড়ি, 200 টাকা জরিমানা। উই নামাজ পড়বি না, ওর বাপও পর্যন্ত পড়ে। কথা কন না কেন ভাই জান? এই শেলবেলা ওয়াজ দিয়ে কাম হবে না তো। নামাজ না পড়লে, আমার এলাকার এক লোক সৌদি আরবে চাকরি করে গেছে দাম্মামত। ভাই একদিন আমি নামাজের সময় আমার ঘরের মধ্যে শুয়ে আছি, ইতিমধ্যে কে যেন খবর দিছে যে মুসলমান একটা ঘরের মধ্যে শুতে আছে। পুলিশ যে কিভাবে জানলো, এসে আমার তুলে লিয়ে গেল ঘরের মধ্যে, কাপড় খুলে, প্যান্ট খুলে, বুঝলেন, পাশার উপর। আমি সেদিন কান ধরে তওবা করছি, ওযু করে হোক আর না করেই হোক নামাজ আমি পড়বই। আগে নামাজটা যদি ধরে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেদের হাতে যদি মোবাইল থাকে কোনো সমস্যা নাই, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল দেখতে গেলে এদের ইমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদের সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। ধরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই ভারতের চিনি, ভারতের আলু, ভারতের পেঁয়াজ তোমাদের লাগবে না। তোমাদের দেশের মধ্যে যে আবাদ হবে, এইটাই তোমাদের রেজেকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ। 3 দিকে ভারত। কয়েকদিন আগে একটা উগ্রপন্থী মন্ত্রী কি করেছে দেখছেন আপনারা ফেসবুকে? বলতেছে বাংলাদেশে যে হারে মৌলবীরা কোরআনের মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামী দেখবো কোরআনের বাংলাদেশ। এই মৌলবীরা তো জানে না 3 দিকে ভারত, 1 দিকে সাগর। একবার যদি ভারত খেপে যায়, এই মৌলবীরা পালানোর কোনো জায়গা পাবে না, সাগরে ডুবে মরা লাগবে। আইরে উগ্রপন্থী মন্ত্রী ভাষণ দিতে ভাই, ওই ভাষণ শোনার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, মন্ত্রী রে তুই তো মুসাক চিনিস না রে, তুই মুসাক চিনিস? মালওয়ানের বাচ্চা, মুসাক চিনিস? মুসা নবী যদি চিনবার পারত তাহলে এই গরম বক্তব্য দিবার পারতি না। কারণ 3 দিকে ফেরাউন, 1 দিকে সাগর। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, মুসা নিরাপদে পার হয়ে গেছে। ফেরাউনের গোষ্ঠী চুবড়া মরিছে রে ভারতের মালওয়ানের বাচ্চারা, তোরাও চুবড়া মরবু। তোরা মনে করছিস আমাকে হাতে বোম আছে, মার মার। আমাদের জাতির ভিতর জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, আমরা তো তারই সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? মার মা বোমার। আমার এই ওয়াজটা কিন্তু ভারতে গেছে, কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে। ভারতের হিন্দুরা কই ওরে বাবারে, আমি কইছি মার বোমার। আচ্ছা, নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানার পারে, বোমক আল্লাহ কিছু করে পারবে না?
মনে করেন আপনাদের এই নওগাঁ বদল গেছে তো একটা বোম পড়ছে, কিন্তু আল্লাহ বলতে তো ফুটিস না, তখন বোম বলতেছে আল্লাহ ফুটপার, তখন নিষেধ করলেন, তাহলে এত বড় হয়ে পড়ে থাকে আমার লাভ কি? তো বোম বলবে কি চাস, ইসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বোম বলবে আল্লাহ আপনি একটা কিছু করে দেন, তার সলপল খাবার পাবে। তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে, বুঝলেন? এলাকার সলপল পাতার দেখে এত বড় তরমুজ পড়ে আছে, ওরা আবার দাও খুন্তি যা যা আসলো কাশি টাচি লিয়ে তরমুজ কাটতেছে, ওরা দূর থেকে অনুবেক্ষণ দূরবীন যন্ত্র দেখতেছি, ওরে বাবারে আমাকে রে বোম ওরা কাটিয়ে খায়। আরে মালওয়ানের নেংটির বাচ্চা জানিস না রে, কি মনে করতেছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করবে? রিজিক দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন, পারে না? রিজিক দিয়ে আল্লাহ দেখায়নি? হাই রে আলু ভাই ভারত দেওয়া লাগবে, সমস্ত আলুওয়ালা কয় এত আলু হুজুর, এত আলু হুজুর। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসর 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে, তারপর আমরা হক থেকে বিচ্যুত হব। এই বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর, এদিকে তাকাও, আল্লামা সাইদি হুজুর যে হক কথাগুলো বলছে, আমাদের সমস্ত বক্তাদের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো তার ওয়াজের ওজন বেশি হবে? আমাকে ওয়াজ আওয়াজ আর কি ওয়াজ করতে পারে? যে ওয়াজ করার কারণে, কোরআনের হক তাফসীর করার কারণে অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখলো, অন্যায়ভাবে। আপনারা বলেন তো সাইদি হুজুর রাজাকার? সাইদি হুজুর মানুষ খুন করছে, সাইদি হুজুর নারী নির্যাতন করছে, সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়ে দিয়েছে, এইরকম মিথ্যা কেস দিয়ে তাকে জেলখানাত বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনে তদন্ত করে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন তো সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহর কোরআনের তদন্ত হিসাবে কি কয়, আর এই শালি হাসিনা কি কয়? না না, ওই কি কয়ে অন্যায় ভাবে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি রাখলো। আমরা দোয়া করলাম আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো, আমাকে দোয়া আল্লাহ কবুল করে জেলখানার মধ্যে হুজুরের তার চেহারা বুঝলেন, যেদিন বের করলো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, মাইক্রো থেকে পাওয়া নামা একটা হাসি দিছিল, সে হাসি দেখছেন আপনারা? এই হাসি দুনিয়ার কোনো হাসি নয়, এই হাসি হলো জান্নাতের হাসি। দুনিয়ার মুসলমানেরা হুজুরের হাসি দেখেছে, সেই হুজুরকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল, শুধু হক কথা বলার অপরাধে তাকে স্লো পয়জন ইনজেকশন করে হত্যা করে দিল। আগস্ট মাসে হুজুরকে হত্যা করলো। আমরা সমস্ত বাংলার মুসলমান যারা কোরআনকে ভালোবাসি, যারা হককে ভালোবাসি, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে, আল্লাহ এই কোর্টে আমাদের কোনো বিচার হবে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, আল্লাহ এমন কোরআনের পাখিকে হকের পথে থাকার কারণে অন্যায়ভাবে হত্যা করলো, তুমি এর বিচার করো আল্লাহ। আগস্ট মাসে আমরা বিচার দিলাম, পরের আগস্ট আসা মাত্র আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে ওই বেহককে বাংলাদেশ থেকে তাড়ায় দিছে। ধরে কোন কথা ঠিক কি না? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হকের উপর যদি মৃত্যু হয় অসুবিধা আছে? মরা তো লাগবেই রে ভাই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার মরদকে বলেন না আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই, এই গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে মরা লাগবে। এই বিশ্বাস অন্তর আনলে কি হয়? কি হয়ে মরব?
আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নহে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আসর 4 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, এর মধ্যেও আমাদের ধৈর্য নিয়ে মোকাবেলা করা লাগবে। আপনার শোনেন মনোযোগ দিয়ে, যে মায়ের কোনোদিনও বাচ্চা হয় না, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, আপনার বলেন তো ওই মায়ের ধৈর্যের দরকার আছে না নাই? সবাই তো জানে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই যে কি গজল শুনলেন, 23 সালের 25 ডিসেম্বর আমার মা মারা গেছে, 18 সালের 3রা জুলাই আমার বাবা মারা গেছে। যখন ছেলেটা গান গাইলো আমার চোখ দেওয়া না আসে, পানি চলে আসে। আরে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কিন্তু ভাইজান বাচ্চা তো লিচ্ছে, জানে না তো প্রসব ব্যথা। যেদিন বাচ্চা হবে, ওরে বাবারে প্রসব ব্যথায় চিল্লাচ্ছে আর বলবে মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নিনি দৌড়ে আসে, কি বলিস? বাঁচবো না দাদি, যে ব্যথা হচ্ছে এই কষ্ট সহ্য করে বাড়তি বিষ দাও তো, গলার দড়ি দেবো। দাদি নিনি কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। অধৈর্য হলে হবি, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। জোর করে ঘরত লিয়া যায়, বিছনা শুয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে ধৈর্য ধর, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। যখনই ব্যথার কারণে চিল্লা চিল্লি করে, দাদি নানি বলে রাস্তার ধারত বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস রাস্তাতে মানুষ যাবি আর কি। ওই বাড়ির একটা মেয়ে মানুষ বাচ্চা অসময় তা জ্ঞান গেল, ভাই তোর কি শরম নাই? ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। যখন করতেছে এমন সময় দাদি ধাই মাকে বলেছে মা টান। যেই টান মারছে বিষের জ্বালায় বেহুশ হয়ে গেছে। বাচ্চা জন্ম হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা যেই মাত্র হুঁশ ফিরে গেছে, ওর যে প্রসব ব্যথা হলো, এত কষ্ট হলো, ওইটার একটু খেয়াল নাই। বাচ্চাকে বুকের কাছে নিয়ে মুখের মধ্যে নিয়ে জিব্বা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার বলে ফেলে দে, এরে ফেলে দে, লাগতে মারা ফেলে দে, এর জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, একেবারে এমন আদর সোহাগ কেন করতেছিস? মা তখন বলে দাদি ব্যথার পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা যখন বুকে নিলাম তখন আমি সব কষ্ট ভুলে গেলাম। এই বাংলাদেশে বহু ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে গুম করা হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে জেলের মধ্যে ঢুকাইছে, এই বাংলাদেশে আমার মতন মৌলানা 9 বার জেলত গেল। এই বাংলাদেশে আমরা বাড়ির থাকতে পারি নাই, আমরা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ছি। ভাই কত কষ্ট সহ্য করেছি। মা যেমন কষ্ট সহ্য করে প্রসব ব্যথা সহ্য করেছে, এরপরে বাচ্চা যখন বুকে পাইছে মা সব ব্যথা ভুলে যায়। আমরা সব কষ্ট ভুলে যাব, একটাও কষ্ট আমাদের অন্তরে থাকবে না। যেদিন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে আর কলেমার পতাকা পথ পথ করে আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব, ফাঁসির কথা ভুলে যাব, গুম করার কথা ভুলে যাব, নির্যাতনের কথা ভুলে যাব। মা যেমন সন্তান বুকে পায় সব কথা ভুলে যায়, আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখে আমরা সব ভুলে যাবার চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া। এই শোনেন, একটা মোনাজাত হবে, লাভ দিয়ে ওঠেন কেন রে ভাই, বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। আর দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মধ্যে দোয়া হলো মাথা রে। মাথা যদি না থাকে দেহের কোনো দাম আছে? এই যে ছেলেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আপনার দীর্ঘ সময় পর্যন্ত শুনলেন, আর মোনাজাত না করে দৌড় মারতেছেন, বাড়ির যাওয়ার গ্যারান্টি দিয়ে দেন। রাস্তার মধ্যে যে আপনার কিছু হবি না এই কথা কম। বহু লোক রাস্তার মধ্যে কিছু হয়ে হাসপাতালে যায়, বাড়ির যাওয়াই হয় না।
এই জন্য ইস্তেগফার বলেন, আমাদের যুবকদের জন্য দোয়া করা লাগবে। যুবকেরা শুধু কোরআনের মাহফিল করবে না, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। জোরে কোন ঠিক কি না? এই জন্য সবাই ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের মাহফিলের সভাপতির দায়িত্বে কি আছিলেন? কিছু বলবেন? এটা কি বাবা? ও টাকা দিলেন না কিছু প্রশ্ন করলেন রে? একটা প্রশ্ন করছে, দেখেন তো সবার না একা। কম বয়সে বিয়ে করা সুন্নত, এই বিষয়ে বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। কেরে পাগলা, এত পরে আছো রে? 3টা বিষয়ে দেরি না করার বিষয় হলো, কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করা যাবে না। 2 নম্বর হলো, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি হাতে যদি টাকা পয়সা আসে, ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে না। আর 3 নম্বর হলো, ছেলে মেয়েদের যদি বিয়ের বয়স হয়, এটা কিন্তু সরকারি বয়স না, বিয়ের বয়স, বুঝতেছেন? সরকারি বয়স না, বিয়ের বয়স যখন হবে তখন বিয়ে দিতে দেরি করা যাবে না। আপনি চিন্তাই করবেন না বেকার আছে, এ আছে, সে আছে না, তাকে তাড়াতাড়ি বিয়ে দিবেন, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ। যদি বাপ মা দেরি করার কারণে ছেলে অকাম বদকাম করে, বাপ মারও দোষ হবে। এই জন্য আপনারা দেরি করবেন না। রেজেক দেওয়ার মালিককে আল্লাহ। ছেলে চরিত্রবান থাকবে, ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, স্বপ্ন দোষও হবি না, ওভারটেক করবি না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এদেরকে হালাল রুজির উপরে থাকার তৌফিক দিয়ে দাও। এদের উপরে সমস্ত বিপদ আপদ মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। এই যুবকগুলোকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। এই যুবকদেরকে যারা বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, অর্থ দেওয়া, সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিল আলেম ওলামা, হাফেজকারী, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, যার 2 হাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনলে মজা লাগে, যেই কোরআন শুনতে ভালো লাগে, সেই কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র একটা বারের জন্যে আমাদেরকে সকলকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আমার বাংলাদেশের সবাইকে মিলে মিশে একতাবদ্ধ হয়ে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ
আমরা কোনো দলাদলি করব না, আমরা মিলেমিশে থাকতে চাই আল্লাহ। আমরা সবাই মুসলমান, ঘরে আগুন লাগলে সবাই দল করে না, দৌড়ে এসে আগুন নিভাই। কেউ মারা গেলে দল করে না, সবাই সে তার জন্য দোয়া করে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আল্লাহ। আমাদের কোনো দল নাই, আমরা সবাই মুসলমান আল্লাহ। আমাদেরকে মাফ করো, কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।